وقال الله تعالى ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقه في الدين. رواه البخاري. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده. إلى آخر الحديث. رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم. رواه ابن ماجه. জুমার দিন সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ, প্রশংসা সেই মহান রবের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হুকুম পালনের জন্য আজকে জুমার দিন উপস্থিত হতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা এই মসজিদের মুসল্লি যারা, তাদেরকে একটু ভিন্নভাবেই দেখা হয়। মুসল্লিদের মান মর্যাদা আসলে একান্তই সালাতের উপর নির্ভরশীল, যদিও তারপরেও স্ট্যাটাস বা একটু তারতিব থেকেই থাকে যে আমরা যেটা বুঝি এবং জানি এখানকার মুসল্লিগুলো মাশাআল্লাহ সবাই জ্ঞান আহরণ করতে বা জ্ঞান আহরণ করার মানসিকতা অন্যান্য মসজিদের তুলনায় একটু ভিন্ন। গতানুগতিকভাবে এসে ওয়াজ শোনা, আবার ওয়াজ শুনে চলে যাওয়া, এই ধরনের মুসল্লির সংখ্যা এখানে একটু হলেও কম আছে। তারা কিছু জ্ঞান আহরণ করা, জ্ঞানকে বোঝার চেষ্টা করা, এই মানসিকতা কিছু আছে। আমি অন্যান্য খতিবদের বক্তব্য অনুযায়ী, তাদের কথা অনুযায়ী বা আপনাদেরকে দেখেও আমরা কিছু বুঝতে পারি। এই জন্য একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, তা হলো ফিকহ সম্পর্কে, ফিকহ জানার প্রয়োজনীয়তা। ফিকহটা আসলে কি, বা আমাদের দেশে পরিভাষাটা কোন ক্ষেত্রে কেন ব্যবহার হয়। অনেকেই আমরা বলি, আমরা মানে আমি সহ হচ্ছে কথার মধ্যে, যে বলি যেখানে কোরআন হাদিস স্পষ্ট সেখানে ফেকা কিনা যাবে, সিয়াম রাখতে উদ্বুদ্ধ হব, উৎসাহিত হব। অনুরূপভাবে ইসলামের কোনো বিধান নিয়ে যদি কথা বলি তাহলে সে বিষয়টা জেনে আমলে পরিণত করতে পারব। তাহলে ফেক কেন? ফেক নিয়ে বক্তব্য দেওয়ার কারণ হলো আসলে ধারণাটা দূর করা
যে ফিকহটা কোরআন সুন্নাহর বিপরীত কিছু নয়, বা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কন্ট্রাডিক্ট নয়। কোরআন সুন্নাহকে আপনি যা দিয়ে বুঝেন, অনুমান করেন, শরীয়তের কোনো বিধান এখান থেকে বের করেন, এই জ্ঞানের নাম হলো ফিকহ। এজন্য আমাদের এক উস্তাদ বলতেছেন যে ফিকহ হলো কোরআন হাদিসে যদি পাওয়া না যায় তাহলে আলেম ওলামাদের বক্তব্য খুঁজে যেটা পাওয়া যায় সেটা হলো ফিকহ। এই কথা বা এই সংজ্ঞাটা একেবারে ভুল। ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা উনি বলতেছেন, আল হাদিসু মুদিল্লাতুন ইল্লাল ফুকাহা। হাদিস আমাদের কাছে কিছুই না, হাদিস আপনাকে বিভ্রান্ত করে দিবে যদি ফুকাহা, যারা ফিকহ জানে, ফকিদের কাছ থেকে হাদিসের দার্সটা না নেন। আর ফকিদের কাছ থেকে যে দার্সটা নেন হাদিস সম্পর্কে, সেটাই হলো ফিকহ। ফিকহ মূলত কিতাবুল্লাহ এবং সুন্নাহ থেকে আলাদা কিছু নয়, বরং এই দুয়ের গভীরে থাকা শরীয়তের বিধানকে উপযুক্তভাবে যথাযথভাবে জানার নাম হলো ফিকহ। একটা উদাহরণ দিই শুধু, যেমন ধরে নেন সালাত। সালাত এর চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত আসমানের নিচে নাই। এর ফজিলত সংক্রান্ত যত অধ্যায় বা হাদিস আছে, এত হাদিস অন্য ক্ষেত্রে নাই। এটা যদি কেউ না পড়ে, এর শাস্তি সম্পর্কে বা এর কঠিন হুকুম সম্পর্কে যেইভাবে হুকুম দেওয়া আছে, তাও অন্য কোনো বিধানের বেলাতে এমনটা নেই। তাহলে এই সালাতটা আপনি কিভাবে পড়বেন? যদি আপনার সামনে কোরআন এবং হাদিস দিই, এমনকি ওনারা আলোচনা করেছেন যে 1000 কিতাব যদি আপনার সামনে উপস্থাপন করা হয়, কোরআন, হাদিস, তাফসির, অন্যান্য ব্যাখ্যা গ্রন্থ যদি আপনার সামনে দেওয়া হয়, পড়ে পড়ে আপনি কি সালাত সম্পাদন করতে পারবেন? নাকি আপনার উস্তাদের কাছ থেকে প্র্যাকটিক্যাল শিখতে হবে? প্র্যাকটিক্যাল যদি আপনি না শিখেন, তাহলে আপনি কিতাব পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে আপনি সালাতকে রূপ দিতে পারবেন না। রূপ দেওয়া মুশকিল, এটা অসম্ভব, পারবে না কেউ। তো আপনি যার কাছ থেকে প্র্যাকটিক্যাল শিখলেন উনি হলেন ফকিহ, ওনার কাছ থেকে আপনি সালাতের ফিকহ শিখলেন। কোরআনের মধ্যে আছে কুতিবা আলাইকুমুস সিয়াম, আপনাকে বলা হলো সিয়াম রাখো, সিয়াম ফরজ করা হয়েছে। তার আদ্যপান্ত নেওয়ার জন্য আপনাকে হাদিসের মধ্যে যেতে হবে। এই হাদিসের মধ্যেও আপনি একটা একটা করে খুঁজবেন হাদিস, তো ম্যাক্সিমাম আমরা খুঁজে পাবো না। কিছু মানুষ আছে তারা হাদিস থেকে ফিকহ এবং কোরআন থেকে ফিকহ নিয়ে আমাদেরকে একটা রূপ দিয়েছে। ছোটবেলায় আমার আব্বা বলেছেন, আপনার আব্বা বলেছেন, আপনার মা বলেছেন যে ফজরের আগেই সাহারি খাওয়া শেষ করে দিতে হবে, ফজর আজানের আগেই। তো ফজরের আজান যদি এখন 5টায় ফজর, যদি 5টা 5-এ দেয়, তাহলে কি আমি 5টা 4 পর্যন্ত খেতে পারবো? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? 5টা 5-এ ফজরের আজান, না 5টাতে আজান। তো আমি যদি 5টা 4 পর্যন্ত খাই আর 5টা 5-এ আজান দেয়, তাহলে কি আমার সিয়াম হবে? আমি যদি ভুল করেও সাহারি খাই তাও হবে না। এই জ্ঞান আপনাদের আছে, এইগুলো হচ্ছে ফিকহ। তাহলে
আমি ফিকহের সংজ্ঞা কয়েকটা দিব, তাহলে বুঝতে পারবেন যে কুরআন হাদিসের কোথাও পাবেন না। ইমাম আবু হানিফা থেকে শুরু করে নিয়ে অনেক বড় বড় বিদ্বান ফিকহের সংজ্ঞা দিয়েছেন, কেউ বলবে না যে এটা হচ্ছে ফিকহের বিপরীত। এমন শাস্ত্র যার মাধ্যমে কোরআন এবং হাদিস থেকে বিস্তারিত প্রমাণসহ ব্যবহারিক জীবনে বিভিন্ন বিধিবিধান ও ইসলামী সমাধান জানা যায়, একে আইন শাস্ত্র বলা হয়। আমরা বাংলাতে যেটা বলি ফিকহে আইন শাস্ত্র। এর মধ্যে মূলত 5টি বিষয় আছে। তা 5টি বিষয় হলো, 1 নম্বর হলো মুআমালাত, মানে আমাদের সাথে চলাফেরা বা লেনদেন যেটা আছে। 2 নম্বর হলো মুআশারাত, মানে আমাদের সামাজিকভাবে চলাফেরা বা সামাজিকতা। ইবাদত, যেটা আমরা বুঝি ইবাদত। উকুবাত, শাস্তি। আরেকটা হলো মাআরিফ। মাআরিফ মানে হচ্ছে ওয়ারিস। ওয়ারিস মানে মৃত্যুর পরের সম্পদ, মৃত ব্যক্তির যে সম্পদ রেখে যান এটা। এগুলো নিয়ে আলোচনা করে যে অধ্যায় বা মাসলা মাসাইল ইস্তেমবাত করে যে অধ্যায়, এর নাম হলো ফিকহ। আল উসুলু ইলা আমাকিহি, কোনো বিষয় জানতে তার গভীর পর্যন্ত পৌঁছে যাওয়াকে বলা হয় ফিকহ। মারিফাতু বাতিনিশ শাই, কোনো বিষয়ের গোপনীয়তা সম্পর্কে, অর্থাৎ ওর ভিতরের যদি কোনো ভেদ থাকে, এই ভেদ সম্পর্কে জানাকেও বলে ফিকহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে অনেকভাবে শব্দটি ব্যবহার করেছেন। আমরা দেখেছি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইয়াফকাহু কওলি, তারা যেন আমার কথা বুঝে। এটা দোয়া করতেন কোন নবী বলেন তো? মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের জিহ্বায় জড়তা ছিল, ছোটবেলায় আগুন তার মুখে দেওয়ার কারণে জড়তা এসেছিল। সেই জড়তা নবী হওয়ার পরেও ছিল। উনি আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ তুমি আমার জিহ্বার জড়তা দূর করে দাও এবং এমনভাবে কথা বলার শক্তি দাও যেন মানুষ, আমি যাদের সামনে কথা বলবো তারা যেন আমার কথা বুঝে। তাহলে এটাও হয়েছিল। মূসা আলাইহিস সালাম যা বলতেন মানুষ বুঝে যেত। এই দোয়া উনি এত পড়েছেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এটা পড়ার কারণে মানুষ তখন মূসা আলাইহিস সালামের ভাষা বোঝা শুরু করলেন এই দোয়ার কারণে। আপনারা বুঝবেন কি না বুঝবেন, তাহলে আপনারা বুঝের জন্য দোয়া চাইতেন বা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে বুঝ দাও। কিন্তু উল্টা কথা, আমি দোয়া পড়তেছি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমার জিহ্বার জড়তা দূর করো যেন মানুষ আমার কথা বুঝতে পারে। তার মানে আমি শুধু বকবক করে বলেই যাব, আপনারা যদি না বোঝেন তাহলে এই বক্তব্যের তেমন কোনো দাম নেই। সেজন্য আমারও এটা উচিত আল্লাহর কাছে চেয়ে নেওয়া যে আল্লাহ আমি যে কথাটা বলবো সেটা যেন মানুষ বুঝে। তার মানে ইয়াফকাহু কওলি, এখানেও ফিকহের কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই আসমান জমিনে এমন কিছু নাই যারা আল্লাহ তাসবিহ পাঠ করে না। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহর বিষয়টা বুঝতেই পারো না। আজকে আমার এখানে যারা দাঁড়িয়ে আছেন, এখানে আছেন, এই যে কার্পেট, এই যে আমাদের কি এটা টাইলস, অথবা আমাদের এই মাইক বা আমাদের এই কাগজ, এই গাছ অথবা পাথর, যা কিছু আছে, এরা তাসবিহ পাঠ করে কি না করে বিজ্ঞানীদের কোনো ক্ষমতা আছে বের করার? আমাদের ক্ষমতা নাই। বিজ্ঞানীরাও কি পারবে? কিন্তু আল্লাহ বললেন ওয়ালাকিন লা তাফকাহুনা, তোমরা বুঝোই না যে এরা সবাই আমার তাসবিহ পাঠ করে। শুধু তাসবিহ নয়, তারা প্রশংসা সহ আমার তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। তার মানে এমন কেউ নাই তাসবিহ পাঠ করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইল্লা কলিলা, কিন্তু ইল্লা কলিলা মানে হচ্ছে তোমরা খুব কম সংখ্যক মানুষ আছো যারা বুঝতে পারো যে ওরা তাসবিহ পাঠ করে। কেন জানেন?
মানুষ বুঝে। দেখবেন যে অনেক গাছ আছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিরিয়ার দিকে যাচ্ছিলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, উনি বড় হয়েছেন, তো উনি তো নবী, আল্লাহ তো ওনাকে নবী করবেন বা নবী হিসাবে ওনাকে জন্ম দিয়েছেন দুনিয়াতে। তো উনি হেঁটে যাচ্ছেন, গাছগুলো সবাই নুয়ে পড়েছে, একবারে সবাই মাথা নত করে দিয়েছে। কার জন্য? নবীর জন্য। তারা নিচু হয়ে গেছে। এইটা দেখেছে একজন পাদ্রী, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু বুঝতে পারেন নাই যে গাছগুলো আমাকে মানে সম্মান করতেছে। তো বুঝার ক্ষমতা আল্লাহ বিশেষভাবে কাউকে দিয়েছেন, তাই বুঝতে পেরেছেন। অনুরূপভাবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোদের মধ্যে যেতেন, তখন মেঘখণ্ডে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিত। সুবহানাল্লাহ, ছায়া দিত। কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেন নাই, এটা বুঝেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং অনেকেই বুঝেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন, আবার কাফের কুরাইশ কুফারেরাও অনেকে বুঝেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আল্লাহ, কাফেরদের চাহিদা হলো তোমার এই চাঁদ 2 খান করে দাও, তো আমি তোমার কাছে আবেদন করি তুমি চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দাও। পৃথিবীর হয়তোবা তখন 2 কোটি যদি মানুষ থাকে বা 50 কোটি মানুষ থাকে, তাহলে 50 কোটি মানুষের মধ্যে 50 জনও বুঝে নাই, কিন্তু ঘটনাটা বাস্তব ঘটেছিল। এবং এটা কোনো সাধারণ আধ্যাত্মিক বিষয় নয়, এটা বাস্তবিক ঘটেছিল। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে 2 ধারে চলে গিয়েছিল। এটা আল্লাহর নবীও দেখেছেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সহ যারা ছিল তারাও বুঝেছে। এমনকি সিরিয়া থেকে অনেকে খবর পাঠিয়েছে, আমরা সেদিন দেখলাম পূর্ণ চাঁদ, কিন্তু সেই দিন চাঁদ দেখলাম যে অর্ধেক হয়ে আছে। এই ঘটনা যখন শুনল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, বাইতুল মাকদেস যেটা ফিলিস্তিনের, সেই মসজিদে যখন ঢুকলেন, তখন মসজিদ তো দরজা বন্ধ থাকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দরজা যদি বন্ধ থাকে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদে গিয়ে সালাত আদায় করেছেন, এটা যদি কোনোদিন বলে দেন তাহলে তো অনেকে বিশ্বাস করবে না। কিন্তু সেই দিন দারোয়ানের কি ঘটনা ঘটেছিল? দারোয়ান মসজিদের দরজা বন্ধ করতে পারে নাই, মসজিদের দরজা বন্ধ করতে পারে নাই। কেন? এই যে গ্লাসটা ঠেলে দিলে তো দরজা বন্ধ হবে, তো দরজা বন্ধ হয় নাই, সবাই তো চলে গেছে। দারোয়ান বা খাদেম যখন বন্ধ করে, ফখরুলেরা, তখন তো আর মুসল্লি থাকে না, তো বন্ধ করতে গেছে, বন্ধ হয় না। এই জন্য উনি কাঠ মিস্ত্রি ডেকে নিয়ে এসেছিলেন, মসজিদের খাদেম কাঠ মিস্ত্রি ডেকে নিয়ে এসেছিলেন, দেখেন তো দরজাটা বন্ধ হয় না কেন। তখন উনি কোনো কিছুই খুঁজে পান নাই দরজা বন্ধ না হওয়ার কারণ কি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে এভাবেই ছেড়ে চলে গেছেন। দরজা খোলাই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, এই পৃথিবীতে যত নবী রাসূলুল্লাহ পাঠিয়েছিলেন, সব নবী রাসূলকে এক জায়গায় জমা করে 2 রাকাত সালাতের ব্যবস্থা করিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু কেউ জানে না দরজা কেন বন্ধ হয় নাই। ফজরের সময় এসেই দেখতেছে দরজা ঠিকই আছে, দরজা বন্ধ হয় আবার দরজা খুলেও কোনো সমস্যা নাই। তার মানে এটা কেউ বুঝে, তার মানে ওই মুয়াজ্জিন বেটা ঠিকই বুঝলো যে তার মানে এই ঘটনা ঠিক, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসেছিলেন এবং এসে সালাত আদায় করিয়েছেন, এই জন্যই সেই দিন দরজা বন্ধ হয় নাই। আল্লাহ চাইলে করতে পারতেন, কিন্তু কিছু সাক্ষী তো থাকবেই, কিছু তো কিছু থাকবেই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাই হোক, আমি বলছিলাম ওয়ালাকিন লা তাফকাহুন, অনেক বিষয় আছে যেটা তোমরা বুঝো না। আসলে ফিক এভাবে ঘটে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন, আমি এই মানুষ এবং জিনকে প্রস্তুত করেছি জাহান্নামের জন্য। কেন? কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষের জন্য, অথবা মানুষ জিনের অনেকেই আছে যারা জাহান্নামের জন্য প্রস্তুত। কেন জানেন? লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, তাদের কি আছে? অন্তর আছে, হৃদয় আছে, কলিজা আছে। বুঝানোর জন্যই, বুঝের জন্যই তো অন্তর দিয়েছেন আপনাদের।
আমরা কি চোখ দিয়ে বুঝবো, নাকি কান দিয়ে বুঝবো, নাকি হাত দিয়ে বুঝবো? এটা অন্তর দিয়ে বুঝতে হয়। আল্লাহ বলছেন ওদের অন্তর আছে কিন্তু তারা বুঝে না, তাদের চোখ আছে তারা চোখ দিয়ে দেখে না, যাদের কান আছে কিন্তু তারা কান দিয়ে শুনে না। তার মানে শুনেও না শোনা, দেখেও না দেখা, বুঝেও না বুঝার ভান করা। আল্লাহ বলতেছেন এরা হলো চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ, যাদের অন্তর আছে অথচ বুঝে না। তার মানে এই আয়াতের অর্থ হলো দুনিয়াতে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ সব মানুষকে দ্বীনের জ্ঞান বুঝার তৌফিক দিয়েছেন। তার মধ্যে আমরা আপনার আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের দ্বীনের অর্থাৎ বুঝার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। যদি আমরা না বুঝতাম তাহলে হয়তো অন্য কোথাও পড়ে থাকতাম। আল্লাহ বলতেছেন যে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে হেদায়েত দেখিয়েছেন, এই পথে পরিচালিত করেছেন। যদি তিনি আমাদেরকে পরিচালিত না করতেন তাহলে আমরা পরিচালিত হতাম না, আমরা এই পথে আসতাম না। এই কথাটা কি আপনারা সবাই বুঝেন? একটু খেয়াল করেন, আপনি হেদায়েত পেয়েছেন, আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছেন, তাই আপনি এখানে এসেছেন। এই কথাটা কি আপনারা বুঝেন? এটাও একটা বুঝ, কোরআনের ভাষা অনুযায়ী এটাও একটা বুঝ যে আল্লাহ যদি আমাকে হেদায়েত না করতেন তাহলে আমি হেদায়েত পেতাম না। এই জন্যই আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এই জন্য তারা আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। বলেন তো আলহামদুলিল্লাহ। এটা বুঝের জন্য, আমি যে শরীয়ত বুঝতে পেরেছি, আল্লাহ যে আমাকে হেদায়েত দিয়েছেন, এই জন্যই বড় কথা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলতেছেন যে হুয়াল ইলমু বিশ-শাইই ওয়াল ফাহমু লাহু, কোনো বস্তু সম্পর্কে জানা এবং সেটা বোঝা। ইমাম আবু হানিফার আরেকটি বক্তব্য আছে, মারিফাতুন নাফসি মা লাহা ওয়া মা আলাইহা, অর্থাৎ আমাদের জন্য, আমার আত্মার জন্য যে বিষয়গুলো কল্যাণকর এবং যা কল্যাণকর নয় তা সে সম্পর্কে, সে সম্বন্ধে যথাযথভাবে জানা। অর্থাৎ আপনার মধ্যে যদি ফিক থাকে তাহলে আপনি এমন কাজ করবেন যেটা আপনার আত্মার জন্য কল্যাণকর। আপনার মধ্যে এমন জ্ঞান আছে, অনেক কিছুই ভালো কিছু করেন, কিন্তু আপনার আত্মার জন্য কল্যাণকর নয়, আপনি সেই কাজটাও করে বসেন। তার মানে বুঝতে হবে ওর মধ্যে ফিকার জ্ঞান নাই একবারে। এই কথাটা আমি আপনাদের বুঝি। ইমাম আবু হানিফার বক্তব্য তো এটা নিয়ে অনেক আলোচনা আছে এবং ব্যাখ্যা আছে। অর্থাৎ আমার আত্মা যেটা ভালো মনে করে, কল্যাণকর মনে করে, সেই কাজটা সম্পাদন করে। আত্মার জন্য যেটা কল্যাণকর নয় সেটা বাস্তবায়ন করে না। বুঝতে হবে ওর মধ্যে ফিক আছে। যেমন ধরে নেন যে এখন সিগারেট খাওয়া এটা আত্মার জন্য কল্যাণকর নাকি ক্ষতিকর? আচ্ছা, দুনিয়াতে কি এমন কোনো প্রাণী আছে, মানে এমন কোন মানুষ আছে যে সিগারেট খাওয়া ক্ষতিকর নয়? বুঝেই না, এটা ক্ষতিকর এই কথাটা বুঝে না এমন কোনো মানুষ আছে দুনিয়াতে? তার মানে ওর মধ্যে জ্ঞান আছে, ও এখন পশুর মতো হয়ে গেছে, ওই কথাটা বুঝে না। আমি যদি বুঝাতে না পারি তাহলে এটা তো আমারই ব্যর্থতা হচ্ছে। অর্থাৎ ইমাম আবু হানিফার কথাটা ফেটে, সংজ্ঞাটা অনেক সুন্দর। আপনি জানেন, আপনার আত্মাও বুঝে, কিন্তু আপনি প্রবৃত্তিকে প্রাধান্য দিয়েছেন, আত্মাকে প্রাধান্য দেন নাই। আত্মার যেটা কুপ্রবৃত্তি, খারাপ প্রকল্প, শাহওয়াত, আপনি এটাকে প্রাধান্য দিচ্ছেন, আর আত্মার যেটা ভালো দিক সেটাকে আপনার প্রাধান্য দিচ্ছেন না। এজন্য পশুর চাইতে ও নিম্ন স্তরে চলে গেছে। কোরআনের মধ্যে যেটা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার ওই সকল বান্দা যারা আত্মার উপরে জুলুম করেছো। তার মানে যত জুলুম করবেন, দেখেন আমরা তো জমির দলিল করে নেওয়া,
জমি জোর করে লিখে নেওয়া অথবা জোরপূর্বক কোনো পদ গ্রহণ করা, এটাকে আমরা জুলুমের সংজ্ঞা দিয়ে থাকি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছেন সবচাইতে বড় জুলুম হলো নিজেদের নাফসের উপরে জুলুম করা। এই জন্যই আল্লাহ বলেছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করেছো তাদের বিষয় না, যারা বড় বড় গুনাহ করেছো তাদের বিষয়ও না, বরং তোমার আত্মা চাই না গুনাহ করতে, এর পরেও তোমরা যারা গুনাহ করেছো ওই সকল বান্দারা শোনো, আমার রহমত তোমাদের উপর ছড়িয়ে আছে, তোমরা নিরাশ হয়েও না। সুবহানাল্লাহ। তার মানে মানুষের আত্মা যেটা বুঝে আমরা সেটা করতে চাই না, আর মানুষের আত্মা যেটা খারাপ হিসাবে বিবেচিত করে আমরা সেই কাজ করতে চাই। তার মানে ফিকার জ্ঞানের অভাব। আমরা ফিকাকে আলাদা করে দিয়ে শুধু বলেছি কোরআন এবং হাদিস দিয়ে আমরা জীবন পরিচালনা করব। স্লোগানটা সুন্দর হলেও আমরা জ্ঞান থেকে যে অনেক দূরে সরে যাচ্ছি এটাও আপনাদের বোঝা উচিত। আমি আপনাদেরকে একটা হাদিস বলি, একবারে জাল্লি হাদিস, স্পষ্ট হাদিস, এবং সহিহ বুখারীর মধ্যে এসে হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি নিজেকে হত্যা করে, তার মানে কি, এটাকে কি বলে? আত্মহত্যা করা। নিজেকে হত্যা করা মানে আত্মহত্যা করে। তাহলে আত্মহত্যা করলে তাহলে সে জাহান্নামে যাবে এবং খালিদান মুখাল্লাদান ফিন্নার। এটা কিন্তু হাদিস, চিরস্থায়ী জাহান্নাম। আপনাদের মনে কোনো প্রশ্ন জাগে? এই হাদিস যখন জানলেন আত্মহত্যা করলো সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল, এই কথার উপরে আপনাদের কি মনের ভিতরে কোনো প্রশ্ন জাগে? প্রশ্ন জাগে না, কারণ হাদিস তো পাইছি, প্রশ্ন জাগার কথা না। আমি আপনাদের প্রশ্নের কিছু ক্লু দিই। হ্যাঁ, জাগে। প্রশ্নের কিছু ক্লু দিই। আত্মহত্যা করা এটা কি শিরক? হ্যাঁ, দুনিয়ার সবচাইতে বড় পাপ কোনটা? তার চাইতে বড় পাপ হওয়ার সম্ভাবনা, কারণ এটা আল্লাহকে অপমান করা, মানে এটাই সবচাইতে বড় গুনাহ। এর চাইতে বড় গুনাহ দুনিয়াতে হতেই পারে না, দুনিয়াতে হতেই পারে না। আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আসের মতে মদ খাওয়া হলো সবচাইতে বড় গুনাহ, কারণ মদ খেলে মানুষ সব করতে পারে, সব গুনাহ করতে পারে, কিন্তু শিরক করলে মানুষ সব গুনাহ করতে পারে না। যাই হোক, এটা ওনার এখন তো ব্যক্তিগত মত, এবং এর উপরে একটা হাদিসও আসছে, এই হাদিসটাও সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, আল্লাহর নবী আমাকে বলেছেন শিরক নয়, আমাকে বলেছেন মদ খাওয়া সবচেয়ে বড় গুনাহ। এটা একটা অধ্যায় আছে, সেটা ভিন্ন কথা। এখন শুনেন যে শিরক এত বড় গুনাহ, শিরক করলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। আর আত্মহত্যা করা আমরা সংজ্ঞায় কি বলি? এটা একটা বড় পাপ, মিন কাবাইর যুনুব। মিন কাবাইরের মধ্যে আমাদের শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ আল কাবাইর নামক যে বইটা লিখেছেন তার মধ্যে এটাতে দিয়েছেন যে আত্মহত্যা করা বড় পাপ। তাহলে বড় পাপ জিনা করা, বড় পাপ হচ্ছে মদ খাওয়া, বড় পাপ হলো ছিনতাই করা, বড় পাপ হলো চুরি করা, বড় পাপ হলো মানুষকে হত্যা করা, আর বড় পাপ হলো নিজেকে হত্যা করা। এটা বড় পাপের একটা তালিকা। তাহলে এই হাদিস কি বলে? খালিদান মুখাল্লাদান মানে কি? তাহলে আপনি হাদিস দিয়ে পার পাবেন না। হাদিস দিয়ে পার পাওয়ার কোনো বুদ্ধি নেই। তার মানে এই হাদিসের মধ্যে আরো কথা আছে যেটা আমার জানা হয়নি, তাই বলে আপনি প্রচার করে বেড়াবেন অমুক আত্মহত্যা করেছে, ও চিরস্থায়ী জাহান্নামী, মানে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এই ব্যাখ্যা ভুল, যদিও এটা হাদিসের অর্থ, কিন্তু এটা ভুল। তো আমরা কোনো হাদিসকে তো ভুল বলতে পারি না। এখানে কথা হলো খালিদান মুখাল্লাদান মানে হচ্ছে অবশ্যই জাহান্নামী, অবশ্যই জাহান্নামী। আপনি চাইলে তার জন্য ইস্তেগফার করতে পারেন। হতে পারে আপনার বন্ধু, আপনার পড়োশি, তার আমল ছিল, এই আমল নষ্ট হয়ে যায়, এ কথা তো কেউ বলেনি। শিরিক করলে আমল নষ্ট হয়, আত্মহত্যা করলে আগের আমল নষ্ট হয়, এটা কেউ বলে নাই। সুতরাং তার জন্য আপনি ক্ষমাও চাইতে পারবেন, এবং এই হাদিস তার জন্য প্রযোজ্য নয় যে চিরস্থায়ী জাহান্নামী। এর অর্থ হচ্ছে, এটার ফিকহটা হচ্ছে সে অবশ্যই অবধারিত জাহান্নামী, কতদিন থাকবে সেটা আমরা জানি না, এর অর্থ। আবার যেমন ধরে নেন, আমি রিয়াদের রিং রোড
যার মিনিমাম গতি হচ্ছে 120, মিনিমাম বলতে সর্বোচ্চ গতি, তার 120, 30, 40 গাড়ি চালায়। এই গাড়িতে চলতে চলতে আমাদের এক ভাই, উনি গাড়ি চালাচ্ছেন, আমি পিছনে আছি, দুইজনই মানুষ। তো আমাকে কথার মধ্যে এক সময় বললেন, আচ্ছা বলেন তো যে যারা রফুল ইয়াদাইন করে না, যারা বুকে হাত বাঁধে না, যারা জোরে আমিন বলে না, তাদের নামাজ কি হয়? তো আমি বললাম যে তাদের নামাজ হয় না, এই কথা তো কেউ বলে নাই, সুতরাং আমিও তো বলতে পারি না যে তাদের নামাজ হয় না। আমি খুব সহজ সরল সুরে হাসতে হাসতে আমি জবাব দিয়েছি। এরই মধ্যে গাড়ি চালাতে চালাতে সে আমার দিকে পিছনে এভাবে ঘুরে তাকিয়েছে যে আপনি কি বলেন? তো আমি বললাম যে আপনি সামনে তাকান, গাড়ি চালান, পরে কথা বলে এই বিষয় নিয়ে। তো উনি গাড়ি চালাতে চালাতে খেদমায় চলে গেলেন, মানে সার্ভিস রোডে গিয়ে গাড়ি থামাই দিয়ে আমার দিকে ঘুরে বলতেছেন, তা আপনি যা বললেন তার মানে যারা এমনটা করে না তাদের সবার নামাজ হয়? তা আমি বললাম যে তো আজব কথা বলেন আপনি। তো এই বিষয়ে তো আমরা কথা বলতে রাজি না। এরা যদি এই কথা যদি আলেম উলামা বলে তাহলে সেটা ভিন্ন ছিল, আমি আপনি বলাতে কোনো লাভ নেই। তো বলছে না, আল্লাহ ও হাদিস বলতেছে, মুখস্থ হাদিস মুখস্থ আছে যে আল্লাহ নবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে সালাত আদায় করো যেইভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকে হাত বেঁধে জোরে আমিন বলে রফুল ইয়াদাইন করে সালাত আদায় করেছেন, আপনি দেখার পরেও যদি রফুল ইয়াদাইন না করে আপনার নামাজ হয় কিভাবে? তা আমি বললাম যে তো বড় জটিল কথা। আমি বললাম শোনেন, এই হাদিস বোঝার জন্য আপনাকে ফেকা জানতে হবে, মানে আমরা যেটা বাংলাতে বলি ফেকা, এরপরেও বুঝবে, ফেকা জানতে হবে। তবে কিসের ফেকা? এখানে হাদিস স্পষ্ট কথা আর আপনি বলতেছেন। তো যাই হোক, কোনোভাবে আমি এড়িয়ে চুপ থেকে কোনোভাবে সেখান থেকে মুক্তি পেলাম। মুক্তি পেয়ে পরে আমি বললাম যে ভাই, একটা হাদিস, এই হাদিসের অর্থ জানার জন্য শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন অন্তত 14 বছর পড়াশোনা করতে হবে। আপনারা মুখস্থ রাখেন কথাটা, 14 বছর পড়াশোনা করতে হবে। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমি প্রথম 6 বছর পড়ি নাই, পরের 6 বছরে আমি 14 বছরের পড়া শেষ করে দিলাম, তাহলে কি আমার জন্য এটা প্রযোজ্য হবে? তখন উনি বললেন যে না, তাও প্রযোজ্য হবে না। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমি প্রথম 7 বছর পড়াশোনা করেছি, 7 বছর পড়াশোনা করে আর পড়াশোনা করি নাই, এই 7 বছরের মধ্যে আমি যে পড়াগুলো পড়েছি সেটা কি আমি তাদরিস বা টিচিংয়ে যেতে পারবো? তখন শেখ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ বললেন যে না, তাও তুমি টিচিংয়ে যেতে পারবে না। তার কারণ এই নাহু সরফ অথবা আরবি ব্যাকরণের মধ্যে কি আছে এটা তাদবিক বা বাস্তবে রূপ দিয়েছে ওই 12-13 নম্বর বছরে গিয়ে। এই 12-13 নম্বর বছর তুমি না পড়ার কারণে এই হাদিসগুলো অথবা এই ফেকাগুলো অথবা এই ব্যাকরণটা তুমি ওর সাথে উদাহরণ বা মিলাতে পারবে না, এই জন্য তোমাকে তাদরিসে যাওয়া উচিত নয়। উনি বলেছেন পড়ানোটা। আজকে আমরা একটা ভয়াবহ অধ্যায়ের মধ্যে আছি, আমাদের উসুল নিয়ে পড়া নাই, হাদিসের ব্যাখ্যা নিয়ে পড়াশোনা নেই, অথবা শুধুমাত্র কোরআনের একটা অনুবাদ পড়েছি, অনুবাদ পড়েই সেটা তাফসিরে কি আছে সেটা আমাদের জানা হয়নি। না জেনেই আমাদের মুখ যেহেতু খোলা, মঞ্চ যেহেতু ওপেন, শ্রোতা যেহেতু শুনতে আগ্রহী, আমি আমার মতো সেখানে বলে দিলাম না এটা চলবে না, এটা হারাম, এটা বেদাত, এটা শিরক, এই ধরনের কথাবার্তা বলে আমরা ফতোয়া দিয়ে দিচ্ছি। কিন্তু আমার ফতোয়া দেওয়ার বয়স, আমার ফতোয়া দেওয়ার ইলম অথবা আমার ফতোয়া দেওয়ার অভিজ্ঞতা বা যোগ্যতা হয়েছে কিনা এটা জানার কেউ প্রয়োজন মনে করে না। আমি কয়েকদিন আগে মনে একটা বিষয় কথা বলেছিলাম যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন উনি বাগদাদে গেলেন ইরাকে, তখন ওনাকে পরীক্ষা দিতে হয়েছিল, মনে আছে আপনাদের? পরীক্ষা দিতে হয়েছিল। সেটা কিসের পরীক্ষা? ও যে রাবি, উনি যে মুহাদ্দিস, উনি যে হাদিস সংকলন করে বর্ণনা করবেন মানুষের কাছে দিবেন, এর যোগ্যতা হয়েছে কিনা তার পরীক্ষা। সব মুহাদ্দিসিনদের এভাবে বক্তব্য মানে পরীক্ষা নেওয়া হতো। পরীক্ষায় কেউ 100 পায়, কেউ 99 পায়। আমি এসে সুন্দর করে বলে দিই
যে আমি এত নাম্বার পেয়েছি, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, আমি 100-তে 100ই পেয়েছি, কোনো সাবজেক্টে 99 পেয়েছি, 99 কেন পেয়েছি আমার জানা নাই, এই ধরনের উদ্ভট বক্তব্য দিয়ে আমি ফতোয়া দিয়ে দিলাম। তাহলে ক্লাসে এসে বসো, একটু ফেক বুঝিয়ে যাও, উসুলে ফেক আমাকে জানিয়ে যাও, তাহলে আমরা জানি তোমার কাছে পড়ি বুঝি। নওগাঁর শামসুদ্দিন পীর সাহেব, আমার মনে হয় এই শতাব্দীতে উত্তরবঙ্গে এত বড় আলেম জন্ম হয়নি, আল্লাহু আলাম, আমার জানা নাই। শামসুদ্দিন আপনারা নামই জানবেন না, তার কারণ জানার কোনো কারণই নাই। ওনারা হারিকেনের তলেই ছিলেন, তলে থেকে মানুষ ছাত্র বের করে সমাজে আলো জ্বালিয়েছে। এত বড় উনি মানে আলো ছড়ানো একজন মানুষ। সেই মানুষ 12 বছর শিক্ষকতা করার পরে, প্রিন্সিপাল হিসাবে 12 বছর শিক্ষকতা করার পরে যখন জানতে পারলেন ওই মাদ্রাসায় একজন পাকিস্তান থেকে পড়ুয়া এই ফারায়েজের উপরে একজন আলেম আসছেন, তখন উনি চাকরি ইস্তফা দিলেন না, চাকরি ছেড়ে দিলেন, মানে ত্যাগ করলেন। চাকরি ছেড়ে দিয়ে বললেন যে আমার একটু পড়াশোনা বাকি আছে, তো আমি একটু পড়াশোনা করার জন্য অমুক আলেমের কাছে যাচ্ছি। এটা আমার উস্তাদ, আমি আমার উস্তাদের আগের গল্প তো আছে, অনেকের কথা আপনি শুনেছেন। উনি পড়াশোনা ছেড়ে দিয়ে, মানে টিচিং প্রিন্সিপাল পদ ছেড়ে দিয়ে সন্তান স্ত্রী এদেরকে রেখে উনি পড়তে চলে গেলেন। কেন? এলেম এ বিষয়ে আমার চাইতে ওনার অনেক বেশি, আমি ওখানে গিয়ে ওনার কাছ থেকে এলেম নিব, ফেকের জ্ঞান আমি ওখান থেকে নিয়ে আসবো। এইভাবে তারা ফেক অর্জন করেছে, ফেকের জ্ঞান অর্জন করেছে। কিন্তু আপনি যদি অযথাই বলেন, একটা কোরআনের আয়াত দিয়ে, একটা হাদিস দিয়ে যদি মনে করেন যে এটা চলবে, এটা চলবে না, এটা এইভাবে করতে হবে, এটা এইভাবে করতে হবে, না, হাদিসে আছে তো, হাদিসে আছে তো, হাদিসে আছে। একজন বলতেছে কেউ যদি সিগারেট খায় তাহলে তার 40 দিন সালাত কবুল হবে না। তো অনেক দূরে, মানে যাই হোক বহুত দূর এখান থেকে, ঠাকুরগাঁ জেলার হরিপুর থানায়। তো বক্তব্য দিয়ে যখন নামতেছেন, আমি বললাম যে ভাই, হাদিসের অনুবাদ তো এভাবে করা যাবে না। তখন আমাকে একজন আলেমের নাম বলে বলতেছেন যে অমুক যে বইয়ের মধ্যে অনুবাদ করেছে। তা আমি বললাম যে আমি তো অন্য কিছু বলি নাই আপনাকে, আমি শুধুই বলেছি এই অনুবাদ করা যাবে না। কে করেছে না করেছে সেটা তো আমি আপনাকে বলি নাই। আপনিও একজন আলেম মানুষ, আপনি বললেন সিগারেট খেলে 40 দিন সালাত কবুল হবে না, এই দলিল আপনি কোথায় পেলেন? তো বলছি হ্যাঁ দলিল আছে। কি দলিল আছে? কোনো দলিল নাই, ভুয়া দলিল এগুলো। কে বলেছে সিগারেট খেলে 40 দিন সালাত কবুল হবে না? সিগারেট নাজায়েজ, হারাম, ওই পর্যন্তই থাকেন, আপনাকে বাড়তি কথা বলতে হবে না। একবারে সরাসরি মদের কথা আছে, মদের কথা আছে। আপনাকে এখনই যদি জিজ্ঞাসা করি, আপনাদের এখানকার অনেকের প্রশ্নের উত্তরটা উল্টা হয়ে যাবে। বর্তমানে জেনা ব্যভিচারে শাস্তি দেওয়ার জন্য কয়জন শাস্তি লাগে? সাক্ষী লাগে কয়জন? 4 জন লাগে, মনে রাখবেন, 4 জন। আর কোথাও 4 জন সাক্ষীর কথাও নাই, কথা নেই। এটা আল্লাহ নাজিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধান আমাদেরকে দিয়েছেন। তাদের চাইতে আমাদের বেশি বোঝা উচিত নয়। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, বর্তমান যে সিসি ক্যামেরা আছে, এই সিসি ক্যামেরায় যদি ধরা যায় তাহলে সাক্ষী কয়জন লাগবে? তখন উনি বললেন সিসি ক্যামেরা সমান সাক্ষী হলো 0, একজনও সাক্ষী নয়। সুতরাং স্বয়ং চোখ দিয়ে দেখা 4 জন মানুষ লাগবে, তারপরে বলতে হবে। আর আরেকটা কারণ হবে, সেটা হলো নিজে নিজেই কেউ যদি স্বীকার করে শাস্তি নেওয়ার জন্য যে আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি, এটারও তো দলিল আছে, তাই না? তার মানে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, এটা কথা হলো, ভিডিও আছে, আমরা দেখতে পাচ্ছি যে সিসি ক্যামেরা, এবং এটাও প্রমাণ হয়েছে সিসি ক্যামেরা এটা বানানো নয়, তাহলে শাস্তি হবে না কেন? শাস্তি হবে না, তার কারণ হচ্ছে এটার সম্ভাবনা থেকে যায়, এটার সম্ভাবনা থেকে যায়। হয়তো বা এটা বানানো, কিন্তু 4 জন মানুষের চোখ দিয়ে দেখা এটা বানানো হতে পারে না। এই জন্য 4 জন চোখ দিয়ে দেখাই সাক্ষী লাগবে। সম্মানিত উপস্থিতি, এগুলো হচ্ছে ফেকার অংশ। এখন
আমাদের এক উস্তাদ পড়িয়েছিলেন তাফসীর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের শেষ বাদ 34 নম্বর আয়াতে এইভাবে বলেছেন যে আল্লাহর কাছেই 5টি জ্ঞান আছে, এই জ্ঞান আর কেউ জানে না। এক নম্বর হলো কিয়ামতের জ্ঞান। কিয়ামতের জ্ঞান কখন হবে এটা আমরা কেউ জানি না, এবং এখনো কেউ আবিষ্কার করতেও পারে না, এটা ঠিক আছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, পেটের মধ্যে কি আছে সন্তান এটাও কেউ বলতে পারবে না। দ্বন্দ্ব তো লেগে গেল। মুতাজিলাদের মানসিকতা হলো না, এটা ব্যাখ্যা ভুল, মানুষ জানতে পেরেছে এখন, তার মানে এই কথা মানসুখ, এই কথাটা চলবে না। নাউযুবিল্লাহ। সরাসরি আর উস্তাদি পেয়েছি আমার কাছে পড়াচ্ছে, তো আমরা সরাসরি দ্বন্দ্ব ফসাদ শুরু করে দিলাম যে না আপনার এই ব্যাখ্যা ঠিক নেই। তখন আমাদেরকে, আমার মনে আছে তখন আমাদেরকে বলেছিলেন, আচ্ছা ধরে নাও আমি একজন পাগল মানুষ, পাগল মানুষ, আমি পাগলে ভুল বলি, কিন্তু পাগলের মধ্যে থেকেও ইমাম মালিকের মতো তো কথা বের হতে পারে। তখন আমরা ক্লাস থেকে চলে গেছি, কিতাবপত্র হাতে নিয়ে ক্লাস থেকে চলে গেছি। যদি আমাদের অফিসে ডাকে তাহলে আমরা বলবো উনি এই ধরনের উদ্ভট ব্যাখ্যা দিয়ে আমাদেরকে পড়াচ্ছিলেন, এই জন্য আমরা ত্যাগ করেছি। তার মানে ব্যাখ্যা এটা আজকের নয়, এটা এখনকার নয়, এই আধুনিক যুগের ব্যাখ্যা নয়, আপনি বহুত আগে ব্যাখ্যা দিয়ে গেছে। ওয়ালামু মা ফিল আরহাম, তার মানে আরহাম মানে হচ্ছে শুধু পেট নয়, আরহাম মানে হচ্ছে আপনার শুক্রাণু। এই শুক্রাণুর মধ্যে কি আছে তোমরা কেউ বলতে পারবে না, এটা বলা সম্ভব না, এটার পসিবিলিটি নেই বললেই চলে। কিন্তু কোনো দিন যদি আবিষ্কারে কোনো কিছু বের হয় তাহলে কোরআনের আয়াত উল্টাপাল্টা হবে না, আর আপনি আপনার মতো করে বলবেন এই যে মানুষ জেনে ফেলেছে পেটের মধ্যে তথা গর্ভে কি আছে, তো গর্ভে কি আছে মানুষ তেমনি জানতেই পারতেছে, বলতেই পারতেছে। তাহলে এই আয়াতের ব্যাখ্যা কি আছে মুফাসসিরগণ সেই যুগে ইবনু আব্বাস সহ পরবর্তীতে মুফাসসিরগণ আতা ইবনে রাবাহ তারা কি করে গেছেন আপনি দেখেন, উল্টা কেউ ব্যাখ্যা করেন নাই। তারা তখনই জানতেন, তাদের আল্লাহ এই বুঝ, এই জ্ঞান, এই ফিক তাদের মাথায় আল্লাহ দিয়েছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জানিয়েছিলেন ভবিষ্যতে কি হবে না হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে পাশে বসালেন। সব সাহাবীরা মেজাজ খারাপ করলো। সাহাবীরা মানে হচ্ছে বড় বড় সাহাবী, কোথায় উমর, তার বাচ্চারও বয়সের না ইবনে আব্বাস, যারা প্রথম সারির লাইনে বসে আছে মঞ্চে, সেই সারিতে ইবনু আব্বাসের বসে থাকাটা অনেকের অপছন্দ হতেই পারে। উনি খলিফা, খলিফাদের সাথে যারা উমারা, আমির বা মন্ত্রী এই ধরনের মানুষরা থাকবে, ইবনু আব্বাসকে এখানে রেখেছেন কেন? সবাইকে চুপ করতে বলেন, থামেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, এই বিষয়ে এর আগে ব্যাখ্যা হয় নাই। ইবনু আব্বাসকে জিজ্ঞাসা করলেন যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, এই আয়াতের ব্যাখ্যা অথবা এই সূরার শানে নুজুলকেই সবাই একে একে বলে দিলেন। ইবনু আব্বাসকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি বলো তো এই ব্যাখ্যা ঠিক আছে কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও এই ব্যাখ্যা দিতেন, উনিও বিশ্বাস করতেন ব্যাখ্যা এটাই, কিন্তু ইবনু আব্বাসকে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে সবাই হতভম্ব হয়ে গেছে। ইবনু আব্বাস বলছেন না, এদের সবার ব্যাখ্যাই ভুল, একটাও ঠিক নেই। তো বলছে তাহলে এর ব্যাখ্যা কি, এর শানে নুজুলটা কি? তখন ইবনু আব্বাস বললেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তার মানে ইযা জাআ মাউতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহর নবীর মৃত্যু হবে, ইন্তেকাল হবে। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেলেছেন। কেন জানেন? যেই দিন আয়াতটা নাজিল হয় সেই দিন এই সূরাটা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কেঁদেছিলেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি জানতে পারিনি বা আমি বুঝি নাই এত সুন্দর একটি সূরা নাজিল হওয়ার পর, নাসর মানে কি সাহায্য বা বিজয়, তাই না? তার মানে এই সূরা নাজিল হওয়া মানে কি আমাদের জন্য খুশি সংবাদ না যে মক্কা বিজয়ের, এটা সবাই জানে মক্কা বিজয়ের এটা। কিন্তু উমর ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছিলেন কেন? ওনার মধ্যে ফেক ছিল, ওনার মধ্যে ফেকা ছিল।
এই জন্য কেঁদেছিলেন। ফেকটা কি? আল্লাহর নবীর মৃত্যু। আর এটাই ঘটেছিল। এই সূরা নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর তেমন কিছু দেখা যায় নাই। উনি অসুস্থ হয়ে পড়লেন, একসময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার মানে এই সূরা নাজিল হওয়া মানে সর্বশেষ নাজিলকৃত সূরা না, এটা সর্বশেষ নাজিলকৃত সূরা। তার মানে সূরাই যদি শেষ হয়ে যায় আর কি থাকলো? আর কিছু বাকি নাই। এখন রাসূলের মৃত্যু, এটাই সবাই বুঝেছিলেন। ইবনু আব্বাস সবাইকে বুঝাই দিলেন, বড় বড় সাহাবী যারা তারা, অথচ মূল্যায়ন করছিলেন না। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম আরও বেশ কিছু ব্যাখ্যা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যখন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ে আবুল আসের ইয়া এবং উমামার মা যখন মারা গেলেন, তখন আল্লাহ নবী বললেন ঠিক আছে, তোমরা 3টা কাপড় দাও, 3বার ধোও, 3বার ধুয়ে তাকে গোসল দেওয়াও। এখানে কয়বার গোসল দিতে হবে? 3বার, 4বার, 5বার, 7বার, কতবার? এটা নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ হলো। ইখতিলাফ হয়ে ইমাম মালিক, ইমাম শাফির মধ্যে বেশ কথা আছে, দুই ধরনের কথা আছে। তখন ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলতেছেন, দেখেন, ইন্নামা ক্বালা মালিক قولا مجملا يغسل وينقي وإذا انقى الميت بماء قراح أو ماء غيره أجزأ ذلك من غسله। এটা ঠিক আছে, 3বার হোক আর 5বার হোক, এটা কোনো বিষয় নাই, আমার কাছে কোনো ব্যাপার নয়। কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে একটা মাইয়েতকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করাটাই হচ্ছে গোসলের মূল উদ্দেশ্য, তাই না ভাই? গোসলের মূল উদ্দেশ্য কি 3বার, 5বার, 7বার, নাকি তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করানো, তাকে পবিত্র বানানো? এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো উনি বলছেন ولكن أحب إلي أن أغسل 3 فصاعدا لا يقصر عن 3 لما قال رسول الله صلى الله عليه وسلم اغسلنها 3 أو 5 أو انقوا في أقل من 3 مرات أجزاء ولا نرى أن قول النبي صلى الله عليه وسلم إنما هو على معنى الانقاء 3 أو 5 ولم يقت وكذلك قال الفقهاء। তো আমার কাছে 3বারই উত্তম, আমার কাছে 3বারই উত্তম। কেন? যদিও পরিষ্কার হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মূল্যায়ন করা হলো যে 3বার বা 5বার গোসল দেওয়াও। তার মানে শেষে 1বার তো বলেন নাই, তার মানে 1বার, 2বার, 3বার করানো এটা আমার কাছে উত্তম, যদিও সংখ্যাটা কোনো ব্যাপার নয়। ইমাম শাফি বলছেন এটা সংখ্যার ব্যাপার নয়, আল্লাহর নবী সংখ্যা বুঝাতে চান নাই। কিন্তু ইমাম শাফি বলতেছেন আমার কাছে সংখ্যাটাও ইবাদত, যে আমি মৃতকে গোসল দেওয়ালে আমি মিনিমাম 3বার দেওয়াই, 3বার গোসল করাই, এবং এটাই আমার মত। এবং উনি শেষে বলতেছেন ওয়াকাযালিকা ক্বালাল ফুকাহা, যারা ফকি, যারা হাদিসের উপরে যারা বেশি জ্ঞান রাখেন, তারা এই কথাটাই বলেছেন যে 3বার দিতে হবে। সম্মানিত উপস্থিতি, হাদিস থাকতে ফেকার প্রয়োজন কেন? হাদিস থাকতে ফেকার প্রয়োজন কেন? হাদিস থাকতে ফেকার প্রয়োজন আছে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এটা কওলি হাদিস, মানে রাসূলের মুখের কথা, তাই না? রাসূলের মুখের কথা। তো লা সালাতা এটার অর্থ কি? লা মানে কি বলেন তো? লা মানে না, সালাত মানে নাই, তার মানে সালাত নাই। সালাত নাই এটা বাংলা, তাহলে এর প্রকৃত আরবি অর্থ কি হতে পারে? প্রকৃত আরবি অর্থ আমি যদি এখন থেকে নিয়ে 30 বছর পর্যন্ত কোনো ফকিহদের ব্যাখ্যা ছাড়াই আমি যদি গণনা করি, দেখাশোনা করি, যদি বুৎপত্তি পাণ্ডিত্য অর্জন করি, তাহলে আমার পক্ষে সম্ভব নয় যে লা সালাতা মানে কি। তার মানে লা সিহহাতা, সালাত শুদ্ধ হবে না, তার মানে পূর্ণতা লাভ করবে না। তাহলে এইটা যারা আপনি আরেক হাদিসে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খেদাজ, তার মানে অপূর্ণ হবে। সম্মানিত উপস্থিতি, আমার দ্বীনি ভাইয়েরা, এখানে হাদিস থাকলেও ফেকার প্রয়োজন আছে। আর ফেকা বলতে আমরা ফেকা মুহাম্মাদি বুঝেছি, বুঝতে পারছেন? হাদিস বলতে আমরা ফেকা মুহাম্মাদি বুঝেছি। ফেকা বলতে ফেকা মুহাম্মাদি বুঝেছি। ফেকা মুহাম্মাদিটা আমাদের দেশে পড়ানো হয়। ফেক বলতে বিদ্বানদের কোরআন এবং সুন্নাহর নির্যাস বুঝ, এটা হলো ফেক।
কোরআন এবং সুন্নাহর বুঝ। আল্লাহ বলেছেন যে ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। একটা দল বের হয় না কেন? একটা দল বেরিয়ে তারা দ্বীনের জ্ঞান, ফিকহ ফিদ্দিন, দ্বীনের জ্ঞান অর্জন করতে যাবে। এটা হচ্ছে বড় বিষয়। দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য বের হতে হবে। অনেকেই বলেছেন যে আল ইতিকাদ আল ফিকহ আল ইলমি ওয়াল আমালি ওয়াল ইতিকাদি, তার মানে হচ্ছে ফিকহ মানে হচ্ছে শরীয়তের বিষয়কে জানা, শরীয়তের বিষয়কে আমল করা এবং আকীদা বিষয় জানা। এই তিনটা জানার নাম হলো ফিকহ জানা। এখন ফিকহ জানলে আমাদের কি কি ভালো কিছু আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন, মানে ফিকহ দান করেন। এবং কোরআনের আরেকটি আয়াত আছে, এই আয়াতটা অনেক চমৎকার। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের অভিযানে গেলেন তখন তাবুকের অভিযানে অনেকেই গেল না, অনেকে বললে গরম, মুনাফিকরা পিছু টান দিল। আল্লাহ বললেন লাউ আন্নাহুম ইয়াফকাহুন কুল নারু জাহান্নামু আশাদ্দু হাররা, ওরা যে গরম গরম করতেছে তাহলে ওদেরকে বলো যদি ওরা না যায় তাহলে জাহান্নাম, আর এই গরমের চাইতে 1000 গুণ বেশি গরম হচ্ছে কি জাহান্নাম। আল্লাহ বলছেন লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝে। তার মানে কি লাউ আন্নাহুম ইয়াফকাহুনা ওয়া ইয়াফহামুনা, যদি তাদের মধ্যে দ্বীনের জ্ঞান, ফিকহের জ্ঞান থাকতো, লানাফারু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরা ফিকহ জানে না বিধায় গেল না, যদি জানতো তাহলে অবশ্যই রাসূলের সাথে তারা চলে যেত তাবুকের অভিযানে। এবং আরো অনেক কথা আছে যে কেননা যে তারা লিয়াত্তাকু বিহি হাররা জাহান্নাম, কারণ ওরা তো জাহান্নাম থেকে বাঁচতে চায়। জাহান্নাম থেকে বাঁচতে চায় না তো জাহান্নাম থেকে বাঁচতে চাইলে তার মানে ওদের মধ্যে ফিকহের জ্ঞান নাই বিধায় ওরা গেল না, মানে জাহান্নামের আগুন থেকেও বাঁচতে পারলো না। তার মানে আপনাকে জ্ঞান থাকতে হবে। তা এই জন্য আল্লাহ বলছেন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, তারা যেন দ্বীনের জ্ঞান অর্জন করে। আপনারাও চেষ্টা করবেন দ্বীনের জ্ঞান অর্জন করাটাই হচ্ছে ফিকহ জানা। খবরদার উল্টাপাল্টা ব্যাখ্যা দিবেন না। একটা কোরআন পেলেন, একটা হাদিস পেলেন, আপনি আপনার মতো ব্যাখ্যা দিয়ে দিলেন। কেন দিবেন? আপনি আপনার মতো হুকুম লাগাই দেবেন কেন? কেউ যদি বলে সালাত আদায় করলো না মানে জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না, তো আপনি একজনকে বলতেছেন তুমি নামাজ পড়োনি, তাহলে তো তুমি জাহান্নামে, তুমি জান্নাতে যেতে পারবে না। এই ধরনের কোনো কথা দ্বীনের জ্ঞান বুঝেই না একজন। তখন একজন ভাই আর একজনকে বলে দিয়েছে তোকে এত বুঝালাম তুই শুনলি না রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও বলছে যে তাহলে তুমি জান্নাতে যেতে পারবে না, আল্লাহ তোমাকে ক্ষমাই করবে না। আল্লাহ তোমাকে ক্ষমা করবে না এই কথা তো আমার নবী আল্লাহ তো কোনোদিন বলে নাই, তাহলে এই কথা তুমি ওর উপর চাপাই দিলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? উভয়ের মৃত্যু হলেও এক জায়গাতে করলেন, এক জায়গাতে করে বললেন যে তুমি না ওকে বলেছিলে ক্ষমা করবে না, আজকে আমি ওকেই ক্ষমা করে দিলাম, আর তোমাকেই আমি ক্ষমা না করে শাস্তির আওতায় ফেলে দিলাম। নাউযুবিল্লাহ। এটা সহিহ হাদিস, ইবনে মাজাহর মধ্যে আছে হাদিসটা। তার মানে আপনি হুটহাট করে কোনো জ্ঞান বেশি অর্জন করে একটা হাদিস দিয়ে তার উপর হুকুম লাগাই দিবেন না যে আমি দেখলাম যে অমুকজন এই কাজ করেছে, না এটা তো খারাপ, বহুত খারাপ। হাতিম ইবনে বালতা উনি চিঠি দিয়ে দিয়েছেন যে মোহাম্মদকে কিভাবে হত্যা করা যাবে, ইসলামকে কিভাবে ধ্বংস করা যাবে। বদরি একজন সাহাবী বলে দিলেন, ধরা পড়ে গেল। ওই যে এক মহিলার মাধ্যমে চিঠি পাঠাচ্ছিল, ধরা পড়লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তো কিছুই বলেন নাই। আপনি হুকুম লাগান কেন? আপনি হুকুম লাগাবেন না। সম্মানিত উপস্থিতি, কয়েকটা খালি উপকার বলে শেষ করব। যদি আপনারা ব্যাখ্যা সহ দ্বীনের জ্ঞান জানেন, শুধুমাত্র সুবহানাল্লাহ বললে কেউ এটাই জানলেন, সুবহানাল্লাহর ব্যাখ্যাও জানেন। আল্লাযীনা ইয়াযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার। আমি আপনাদেরকে এটা অনুবাদ করে আপনাদেরকে জিজ্ঞাসা করি। আল্লাহ বলতেছেন যে আল্লাহ, হে আমাদের রব, তুমি কোনো কিছুই অযথাই সৃষ্টি করো নাই। ফাকিনা আযাবান নার, সুতরাং আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর সাথে এটা কি সামঞ্জস্য মিলল? পাওয়া গেল না। তার মানে কি সামঞ্জস্য নাই? আছে, আমরা জানি না, আপনি জানেন। দেখেন কি, মা খালাকতা হাযা বাতিলা আবাসা, এমনি সৃষ্টি করো নাই। তার মানে আল্লাহ
তুমি আমাকেও অযথা সৃষ্টি করো নাই, আমাকে ইবাদত করার জন্যই সৃষ্টি করেছো। কিন্তু পার্থক্য হলো সব কিছু তাদের ইবাদত দায়িত্ব ঠিক ঠিক পালন করতেছে, আর একমাত্র আমি এই খাকসার মানে এই বান্দা তোমার হক পালন করতে পারতেছি না। ওরা পালন করতেছে, ওরা পুরস্কার পেয়ে যাবে, কিন্তু আমি পালন করতেছি, এই জন্য তো আমার শাস্তি মানে জাহান্নাম। এই জন্য তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করো, আল্লাহর কাছে চাচ্ছে। এই ব্যাখ্যাগুলো এটা হচ্ছে ফিকহ। এই ফিকহ যদি আপনি না জানেন, কোরআনও বুঝতে পারবেন না, হাদিসও বুঝতে পারবেন না। এর জন্য এক নাম্বার আপনাদের করণীয় হলো পড়াশোনা করে আরবি সম্পর্কে জানা। আরবি সম্পর্কে জ্ঞান অর্জন করা, জানার চেষ্টা করবে। আমি কিন্তু সব মসজিদে খুতবা দিই নাই, আমার জীবনেও কথা বলি নাই। আমার যে পিএইচডির বিষয় ছিল, এই পিএইচডির বিষয় হলো যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর হুজ্জাতুল বালিগার ফিকহ এবং তার সাহিত্য, এ নিয়ে আমার গবেষণা ছিল। তো ফিকহ নিয়ে মোটামুটি প্রায় 150 পৃষ্ঠা আলোচনা করেছি। তো এই ফিকহটা আমি দেখলাম যে আমরা অনেক দূরে আছি, বিশেষ করে আপনারা বুঝবেন আলামিন মসজিদের মুসল্লি, সেই হিসাবে আমি খুব মানে এবড়ো থ্যাবড়ো কিছু আলোচনা করলাম। কিন্তু একটা জিনিস বুঝাচ্ছি আপনাদের, আপনারাও হাদিস, কোরআন এবং তাফসির দিয়ে ফিকহ অর্জন করার চেষ্টা করেন, তাহলে আপনার জীবনটা সমৃদ্ধ হবে, সুন্দর হবে। উপকারটা হলো এক নাম্বার, বাইনা সাহি ওয়া সাকিম আত-তামিজ। সহি এবং দঈফ বা খারাপ ভালো আপনি বুঝতে পারবেন, আপনার জ্ঞান দিয়ে বুঝবেন, শুধু বিধান নয়। 2 নাম্বার, যে আপনি ইলমে সমৃদ্ধ হবেন, আপনার ভালো লাগা ভিতরে আসবে, আপনি অনেক বেশি আমল করতে পারবেন, আল্লাহকে আপনি বহুত বেশি চিনতে পারবেন যদি ফিকহ আপনার মধ্যে এসে যায়। তারপরে ফাহমুল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর প্রকৃত যে বুঝ, সেই বুঝটা আপনার মধ্যে আসবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কেন গবেষণা করে না। এই গবেষণার অংশ আপনি হবেন এবং আপনি সওয়াবের ভাগীদার হবেন। তারপরে সুন্নাহ সম্পর্কে মানুষের যে খারাপ ধারণা, হাদিস সম্পর্কে অনেকে বলে কোরআন মানতে হাদিস মানতে হবে না। আপনি যদি ফিকহ জানতে চান তাহলে দেখবেন আপনাকে সুন্নাহও জানতে হবে, মানতেও হবে। তারপরে আমল, বেশি আমল করে আপনি জীবনকে সমৃদ্ধ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ফিকহ জানার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু মা তাসমাউন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. الحمد لله. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة واليهود والنصارى والمشركين. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من الشهداء والصالحين واجعلنا من الصالحين واجعلنا من الشاكرين واجعلنا من جنة الفردوس الأعلى يا رب العالمين. ربنا تقبل منا